হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর এই কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো ফটো দেখেই বুঝতে পারছো কিছু মাছের একটা রেসিপি করেছি। হ্যাঁ, মাছেরই রেসিপি করেছি, পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। তো পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল বানানোর জন্য কি কি উপকরণ নিলাম, কিভাবে করলাম, কতক্ষণ সময় নিয়ে করলাম, সবই তোমাদেরকে বলবো আজ। তো দেখো, ফার্স্টে কড়াই নিয়ে নিয়েছিলাম। তো কড়াইতে তেল দেওয়ার পরে একটু গরম হয়ে যাওয়ার পরে দেখো কুচি কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। সেটাকে ভালো করে ভাজবো, ঠিক ততক্ষণই ভাজবো যতক্ষণ একদম লালচে হয়ে যাচ্ছে। দেখো, এখানে বেশি কিছু উপকরণ নেইনি, তাই উপকরণগুলো কিভাবে কাটলাম বা বেটে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমার অনেক ভিডিও আছে, তাতে তোমরা গিয়ে দেখে নিতেই পারো। তো দেখো, একদম চপ চপ করে নিয়েছিলাম পেঁয়াজটাকে, তো সেটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে একেবারেই নুনটা দিলাম 1 চামচের মতো। যেহেতু নুনের পরিমাণ আমরা কম খাই, তোমরা যেরকম পরিমাণে নুন খাও সেরকম দিয়ে দেবে। তো দেখো, আলাদাভাবে বেটেছিলাম, আদা বেটেছিলাম, মানে খুব যে একদম মিহি করে বেটেছিলাম এমন নয়। কয়েকটা কোয়া রসুন নিয়েছিলাম, ওই 7-8টা কোয়া রসুন নিয়েছিলাম, আর 7-8টা মতন গোলমরিচ নিয়েছিলাম। দুটো আলাদাভাবে বেটেছিলাম, তো দুটো একসাথে দিয়েই কড়াইতে দিয়ে দিলাম তেলের সাথে। এবার খুব সুন্দর করে ভাজবো। তো রসুনটা ঠিক ততক্ষণই ভাজবো, তোমরা তো সবই জানো, যতক্ষণ না রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে না, সেটা যতক্ষণ না একদম চলে যাচ্ছে, একটা সুন্দর গন্ধে পরিণত হচ্ছে, ঠিক ততক্ষণ ভাজবো। ওই ধরে নাও 3 থেকে 4 মিনিট। তো ভেজে একটু রেস্ট দেবো। আর দেখো, এদিকে আমি বেটে নিয়েছিলাম টমেটো, তো টমেটোটাকে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে টমেটোটাকে একদম আধা বেটেছিলাম, যেমন রসুন বেটেছিলাম একদম আধা। তো একদম মিহি করে আমি কোনো কিছুই বাটিনি, তো সেটাই দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আমি ঠিক ততক্ষণই ভাজবো যতক্ষণ একদম টমেটোটা থেকে যে কাঁচা গন্ধটা আছে চলে যায়, আর টমেটো থেকে একটা তেল ছাড়ে। আর দেখো, টমেটো যে জলটা আছে ওটা শুকিয়ে যায়। তো দেখো, আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছিলাম। তো এবারে আমাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নইলে নিচটা বসে যাওয়ার প্রচুর চান্স থাকে। আর দেখো, আমি মাঝে মাঝে একটু টমেটোটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, ঠিক এইভাবে ভেজে নিলাম। ঠিক ততক্ষণ ভাজবো টমেটোর কালার একদম, দেখো কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, এবার এতে আমি দিয়ে দেবো 2 থেকে 3টে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, সেটা ভালো করে রিং রিং করে কেটে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে ভাজবো। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তোমরা পাশে আছো বলে আমি অনেক দূর এগোতে পারছি। আর এইদিকে দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছিলাম, বাটিতে 1.5 চামচের মতন হলুদ নিয়ে তো তারপরে নিয়ে নিয়েছিলাম 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, হাফেরও একটু কম নিয়েছিলাম ধনে গুঁড়ো, আর তাতে দিলাম দেখো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমাদের ঝাল অনুযায়ী খাবে, আমরা ঝালটা খাই কিন্তু এবার একটু কম দিয়েছিলাম, তো 1/2 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো কড়াইতে। তো দেখো, আমার কড়াইয়ের কষানোটা হয়ে গেছে, খুব সুন্দর তেলও বেরিয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো খুব সুন্দরভাবে, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, ঠিক ততক্ষণ যতক্ষণ না যে পেস্টটা আমি তৈরি করলাম সেটা যতক্ষণ না একদম খুব সুন্দরভাবে কষিয়ে একটা তেল বেরোচ্ছে, ঠিক ততক্ষণ আমি কষাবো। তো এই রান্নাটা খুবই সোজা, তোমরা খুব সোজাভাবেই করে নিতে পারো। আমি যা কিছু রান্না দেখাই সবই সোজাভাবেই দেখাই, আমি একদম কোনো কিছুতেই যে খুব জটিলতার রান্না আমি দেখাই না। আমি খুবই অল্প সময়ে কিভাবে রান্নাগুলো করে নেবে খুব সুন্দর সুন্দর টেস্টি খাবার, আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ভালো করে কষিয়ে নেবো, ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না একদম খুব সুন্দরভাবে মশলাটা হয়ে যায়। তো দেখো, মশলাটা আমার হয়ে গেছে। এবার সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, একটু আগেই দিতে যাচ্ছিলাম, তো তারপরে ভাবলাম না আর একটু কষিয়ে নিই তারপরে দেবো। তো দেখো, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর এইটা একটু ফুটে যাক, তারপরে আমি অনেকটাই জল দিয়ে দেবো। তো দেখো, তোমাদের আন্দাজ মতন জল দেবো, তো আমি একটু ঝোল ঝোল করবো তাই এইটা দিলাম। এবার দেখো, এইদিকে আমি পাবদা মাছগুলো নিলাম, এতক্ষণ আমি ভাজিনি, এবার ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে। পাবদা মাছের প্রচুর ডিম ছিল, তো সেগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম খুব সুন্দর পরিষ্কার করে, অবশ্য বাজার থেকে পরিষ্কার করে এনেছে, ধোয়া হয়ে গেল। এবার দেখো, আমি থালাতে নিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। তো আমি সব মাছের রান্না করিনি, কিছুটা মাছ ফ্রিজে তুলে নিয়েছিলাম বা ধুয়ে নিয়েছিলাম সব একসাথে। এখানে আমি 4টে মতন মাছ নিয়েছিলাম। তো দেখো, হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর বাদ বাকি মাছগুলো
তো দেখো বন্ধুরা, এবার পাবদা মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেবো। তো পাবদা মাছ তো জানো প্রচুর ছিটকায়, তো যতক্ষণ ছিটকায়নি তো ততক্ষণ আমি ক্যামেরাটা ধরেছিলাম, কিন্তু তারপরে যা ছিটকাচ্ছে। তো দেখো একটু এক পাশটা আমি একটু হালকা ভেজে নিলাম, এবার অন্য পাশটা উল্টে দেবো। ঠিক এইভাবে উল্টে দেওয়ার পরে একদম লাল লাল করে আমি ভেজে নেবো। তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এবারে আমি আর দুটো যে মাছ আছে না, সেটাও আমি ভেজে নেবো। তো আমি থালাতে তুলে নিলাম প্লেটে। এবারে বাকি দুটো মাছও আমি ভেজে নেবো খুব সুন্দরভাবে। তো এই সময় আমি গ্যাসটা একদম মানে বন্ধই করে দিয়েছিলাম, নাহলে বড্ড ছিটকায় হাতে। আর আমি চাপা দিইনি, যেহেতু অনেকটা বড় মাছ না। তো দেখো এটাও ভাজা হয়ে গেছে আর তুলেও নিলাম। তো বন্ধুরা, এবার দেখো মাছগুলোকে আমি সব প্লেটে তুলে নিলাম খুব সুন্দরভাবে। এবার দেখো আমি ঝালেতে সর্ষে বাটা দিলাম। আমি সর্ষে বাটা দিয়ে কষাইনি, কারণ তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমার ঝালটা যখন রেডি হয়ে গেছে, তো দেখো একদম হয়ে গেছে, সর্ষে বাটাও দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে মিক্স করে নেবো। একদম টকবক করে যখন ফুটবে তখনই আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এর উপর তোমরা চাইলে অবশ্যই ধনেপাতা দিয়ে দিতে পারো, কিন্তু আমি আর দিইনি। তো আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এত বড় আর এত সুন্দর টেস্ট হয়েছিল না, কি বলবো। বাজারে পুরো একদম টাটকা মাছ ছিল পাবদা মাছটা। তো আমার মতন এরকম পাবদা মাছের ঝাল কে কে বাড়িতে করে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে। তো যদি না করে থাকো, এইরকম একবার করে দেখতে পারো। খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর টেস্টও হয়। তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর একটু জাস্ট গ্রেভিটা আর একটু শুকিয়ে নেব, তো তারপরে দেখো হয়ে যাবে। তো দেখো কি সুন্দর ফুটছে না। তো রান্নাটা হয়ে গেছে। তো ঠিক এই রকমই হবে। আর গ্রেভিটা ঠিক আমি এরকম নিয়ে নিয়েছিলাম। চলো ভাতটা বেড়ে নিই। তো দেখো ভাত আমি বেড়ে নিলাম। এবার মাছটা নিয়ে নেবো। দেখো মাছটা এত সুন্দর, এতক্ষণ কিন্তু ভাঙেনি, এতটাই নরম হয়ে গেছে। আর হাতা দিয়ে তুলতে গিয়েই ভেঙে। তো যে কোনো জিনিস একটু ভালো করে সাজিয়ে খেতে দিলে খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, বেড়েও নিয়েছি। আর যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। ধন্যবাদ।